থানায় খুনের অভিযোগ জমা না নেওয়ায় মৃতদেহ নিয়ে 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল মৃতার পরিবার এবং প্রতিবেশীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুন্ডিবাড়ি থানার রাজারহাট চৌপথিতে। জানা গিয়েছে মৃতার নাম মামনি খাতুন, তার বয়স আনুমানিক 28 বছর। জানা গিয়েছে রাজারহাট সংলগ্ন যাত্রাপুর এলাকায় মামনির সঙ্গে একই এলাকার জাহাঙ্গীর মিয়ার বিয়ে হয় বছর 5 আগে। বিয়ের পর থেকেই মামনির ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চলত বলে অভিযোগ। এরপর শনিবার রাতে মামনির বাপের বাড়ির লোকজন খবর পেয়ে তাদের বাড়িতে ছুটে যান, কিন্তু ততক্ষণে মামনির দেহ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এদিকে মৃতার পরিবারের কারো দেখা পাননি তার বাপের বাড়ির লোকজন। এমনকি এত বড় ঘটনা ঘটলেও মৃতার শ্বশুর বাড়ি থেকে কোনো রকম খবর দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় 3 থেকে 4 ঘন্টা পর বাপের বাড়ির লোকজন খবর পেয়েছেন। এরপর তারা হাসপাতালে ছুটে গিয়ে দেখেন মামনির গলায় এবং শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এরপরই তারা খুনের অভিযোগ তোলেন। এই ঘটনায় রাতেই পুন্ডিবাড়ি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ না নিয়ে তাদেরকে ফিরিয়ে দিয়েছে বলে দাবি করেন মৃতার মামা রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। এরপরই তারা রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে সেই মৃতদেহ নিয়ে রাজারহাট চৌপথিতে 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তারা। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত পুলিশ অভিযোগ নেবে না এবং দোষীদের গ্রেপ্তার করবে না ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। ঘণ্টা খানেকের বেশি সময় ধরে অবরোধ চলার পর পুলিশি আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন। আগামীকাল 5টা নাগাদ মামনি খাতুন বিয়ে হয়েছে এখানে যাত্রাপুর। ও ছেলেটার নাম হচ্ছে জাহাঙ্গীর মিয়া। ও মোটামুটি মাইক্রোর অত্যাচার করার পরে আমরা যতটুকু করে খবর পেলাম যে মাইরে ভেজা হাঁসের বড়ির মধ্যে ঝুলাই দিছে। এবার ঝুলাই দেওয়ার পর আমরা খবর পেলাম ঠিক রাত্রি 8টার দিকে। তখন ওয়ান নেই, মানে দুনিয়া থেকে চলে গেছে। তারপরে আমরা থানাতে গেছি। থানাতে যাওয়ার পর আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া বলছে যে কোনো এফআইআর নেওয়া হবে না। এবার আমরা কালকে ওখান থেকে চলে আসার পর বডি নিয়ে আসলাম আজকে পোস্টমর্টম করার পরে। এবার পোস্টমর্টম করলে কি সঙ্গে সঙ্গে রিপোর্ট দেয় আমরা তো জানি না সেটা। এবার আজকে তো ওখান থেকে বললো যে সেটা 15 দিন 1 মাসও লাগতে পারে। এবার পুলিশের যারা কর্তা তাদের নিশ্চয়ই জানা আছে যে পোস্টমর্টম রিপোর্টটা সঙ্গে সঙ্গে দেয় না। এবার তার সত্ত্বেও ওনারা কালকে এরকম ব্যবহারটা কেন করলো যে রিপোর্ট লাগবে তারপরে আমরা এফআইআরটাই নিব। এবার কালকে এফআইআর নিল না, আজকে 24 ঘন্টা হয়ে গেল। ওদের পুলিশ প্রশাসনের একটা বাড়ির একটা মেয়ে চলে গেল, তার সত্ত্বেও এদের বাড়িতে একটা খবর নিতে আসলো না। এই পুলিশ প্রশাসন এই এখন আসলো যখন খবর পাইলো যে রাস্তা অবরোধ হবে। আমরা পুলিশ প্রশাসন আসার পরে ওরা বললো আমাদেরকে সময় দিল, ওরা বললো যে আমরা ইমিডিয়েট ধরার চেষ্টা করতেছি। আমরা বললাম যে ঠিক আছে স্যার, যে আমরা যতক্ষণ অব্দি আপনারা ধরবেন না আমরা কমপ্লেন দিতেছি। আমাদের যেটা কমপ্লেন দিছে এই যে কপিটা আজকে এটা আমাদেরকে দিছে ওখান থেকে ডিসচার্জ সম্ভবত এই লেটারটা দিল আমাদেরকে। এবার দেওয়ার পরে ওনাদের হাতে আমরা এটা তুলে দিতে চাইলাম। বললাম আপনারা কতক্ষণের মধ্যে ধরতে পারবেন দোষীকে? বললো যে আমরা আধা ঘন্টার মধ্যে ধরবো। এবার ধরার পরে যেহেতু আমাদের একটা অবরোধ করার কথা ছিল ওই জন্য আমরা অবরোধটা করলাম। এবার ওনার সাথে আমাদের কথা হয়েছে, এবার আমরা দেখি অবরোধটাকে তোলা যায় নাকি।